নমস্কার বন্ধুরা। ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ পোস্ট অফিস থাকা সত্ত্বেও পোস্ট অফিসের চাহিদা মেটানো যাচ্ছে না। সেই জন্য পোস্ট অফিসের তরফ থেকে স্কিম বের করা হয়েছে। যারা 8 পাস অথবা হাই এডুকেশন আছে, 8 পাসের উপরে, তারা সকলেই আবেদন করতে পারে। এদের বয়সসীমা 18+। বয়সের লিমিট দেওয়া নেই, সকলেই আবেদন করতে পারবে যারা 8 পাস। স্কিমটি দুটি স্কিম দেওয়া আছে, একটা ফ্র্যাঞ্চাইজি আউটলেট, একটা পোস্টাল এজেন্ট। নোটিফিকেশনটা দেখতে পাবেন এক্ষুনি, একটু অপেক্ষা করুন, নোটিফিকেশনটা বের করছি। নোটিফিকেশনটা বের হয়ে গেছে। এখানে দুটো স্কিমের কথা বলা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি আউটলেট 1 নম্বর দেখতে পাচ্ছেন, প্রথম ইন্ট্রোডাকশন, তারপর যে ওমান হরফের 1 নম্বর দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি আউটলেট, এবং 2 নম্বর দেওয়া আছে পোস্টাল এজেন্ট। এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে ফ্র্যাঞ্চাইজি আউটলেটের উপরে। এখানে কি কি করতে বলা হয়েছে, এখানে ডেলিভারি আর ট্রান্সমিশনের কাজ করতে বলা হয়েছে, করতে পারবে। স্পিড পোস্ট, পার্সেল, মানি অর্ডার, এইসব কাজ করা যাবে এখান থেকে। সব কিছু দেওয়া আছে, পার্সেল, স্পিড পোস্ট, মানি অর্ডার, ই পোস্ট, এই সমস্ত কাজ করা যাবে। নাগরিক কেন্দ্রীয় পরিষেবা দেওয়া যাবে এখান থেকে। এরপরে চলে আসুন নিচে। এখানে ক্রাইটেরিয়া ফর সিলেকশন দেওয়া আছে। এখানে অ্যানেক্সা 1 ফিল আপ করতে বলা হয়েছে, এবং পরে সেটি অ্যানেক্সা 2, যেটা এগ্রিমেন্টের জন্য ফর্মটি আছে, ওইটা ফিল আপ করতে হবে। এখানে যাদের দোকান আছে, ছোটো দোকান, কিরানাওয়ালা, স্টেশনারি দোকান, তারা এইসবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া আছে, দেখো 18 বছরের উপর হতে হবে, কোনো আপার লিমিট নেই। এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস ফ্রম রেকগনাইজ স্কুল। এখানে বলা হয়েছে যে পোস্টাল যে পেনশন পায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিচে চলে আসি। এখানে ট্রেনিং করানো হবে, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে ট্রেনিং করানো হবে, তারপর কাজগুলি দেবে। ও বছরে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, তার কাজের উপর নির্ভর করবে সে কীরকম কাজ করছে। তারপর পোস্টাল এজেন্টের যে বেসিক ইনফরমেশান, সেখানে চলে আসি। এখানেও তারা স্ট্যাম্প বিক্রি, স্টেশনারি কাজ করতে পারবে। এখানকার সময় দেওয়া বলে দেওয়া হবে, তার সেই সার্ভিসটি কখন দিতে পারবে, কটা থেকে কটা পর্যন্ত। এখানকার জন্য অ্যানেক্সা 3 ফর্মটা ফিল আপ করতে হবে। আবার বলা হয়েছে যদি ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 1 সপ্তাহের মধ্যে তাকে একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে, যেটা হচ্ছে অ্যানেক্সা 4 দেওয়া আছে ফর্মটি, সেটা নিচে দেওয়া আছে, পরে দেখাচ্ছি। এখানেও ছোটো দোকান, কিরানাওয়ালা, এসব দরকার। এখানকার বয়স দেওয়া আছে 18 বছর, এজ লিমিট নেই। এখানে কোনো কোয়ালিফিকেশান দেওয়া নেই, যে কেউ আবেদন করতে পারে।
কিন্তু 18 হতেই হবে বয়স, 18 নিচে হবে না। তারপর বলা হয়েছে এখানে গেট 5% কমিশন, মানে সমস্ত কিছু আপনার যেসব জিনিস আপনি বিক্রি করবেন সেটা সব পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। 5% কমিশনের মধ্যে দিয়ে আপনাকে দিবে সব কিছু। এই ছিল উপরে ডিটেলস। ফর্ম ফিল আপ কীভাবে করা হয় সেটা দেখে নিই। ফ্র্যাঞ্চাইজি আউটলেটের যে ফর্মটি আছে ম্যাক্স অ্যামাউন্ট, সেটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখে দিচ্ছি। নেম বলা হয়েছে ব্লক লেটারে লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, এস লিখতে হবে, এস প্রুফে একটা আইডেন্টি এস প্রুফে একটা যে কোনো একটি বার্থ সার্টিফিকেট হোক, অ্যাডমিট কার্ড হোক সেটা দিতে হবে। আপনি পেনশন পান হ্যাঁ কি না, তারপর বলা হয়েছে প্যান কার্ড যদি না থাকে প্যান কার্ড দিতে হবে, নাম্বার যদি না থাকে তাহলে ফর্ম 60 ফিল আপ করতে হবে। দেখে নেবেন ভালো করে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হচ্ছে। এরপর ডিক্লারেশন নাম দেবেন, বাবার নাম অথবা গার্জেন নাম, ওয়াইফের নাম। তারপর পার্ট বিটা ওটা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, এটা ছেড়ে দেবেন। এরপর অ্যানেক্সার 2 যেটা হচ্ছে এগ্রিমেন্টের জন্য, যেটা বলেছিলাম এর আগে, এটা হচ্ছে এগ্রিমেন্টের ফর্ম, এটা ফিল আপ করতে হবে। এরপর নিচে চলে আসবেন। এরপর শিডিউল অফ কমিশন একটা চার্ট দেওয়া আছে, দেখে নিন 3%, 5% কত কমিশন আছে কোনটার উপর, সেটা একটু ভালো করে দেখে নেবেন। এবার অ্যানেক্সার 3 যেটা হচ্ছে যেটা পোস্টাল এজেন্টের ফর্মটা, নাম লিখে দেবেন, ব্লক লেটার, ন্যাশনালিটি, বার্থ, ডেট অফ বার্থ, সেটা সার্টিফিকেট দেবেন, আইডেন্টি মার্ক যদি থাকে সেটা দেবেন, আপনি পেনশন পান সেটা দেবেন। ডিক্লারেশন যেভাবে আগের ফর্মটা ফিল আপ করা আছে সেইভাবে ফিল আপ করতে হবে। এরপর যে ডিপার্টমেন্ট অফ পোস্টাল এজেন্ট যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান আপনার ফর্মটি, তাহলে আপনাকে একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে, যেটা এইটা আইডেন্টি কার্ড নাম্বার, লাইসেন্স নাম্বার, পোস্টাল লোকেশান সব কিছু দেওয়া থাকবে, এরকম একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে। অ্যাকচুয়ালি এটা কোনো গভর্নমেন্ট জব বলা যাবে না, এটা হচ্ছে একটা স্কিম। এই স্কিমের মধ্যে দিয়ে জনগণকে পরিষেবা দিতে হবে, যেটা পোস্ট অফিসের মাধ্যমে পায়।